চলো বন্ধুরা, আজকে স্পেশাল পোত ফল রান্না করি, মানে ডিম। আলুটা ডিমটা সিদ্ধ করে নিয়েছি। ডিমটা না এই বাটিতে বসানোর আগে একটু তেল ভালো করে বেশি করে দিয়েছিলাম, তাই আজকে আর এতে চামচ চামচ কিন্তু লাগাতে হলো না, একটু ঝাঁকা দিলেই বেরিয়ে আসলো। তবে রান্না করছি এখন সেই পোত ফল, আলু আর সয়াবিন। মশলাটা দেখো আমার আগে থেকেই পেস্ট করা ছিল। সের ভেতরে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, কাশ্মীরি লঙ্কা গুঁড়া, গরম মশলা, কাস্তুরি মেথি, আর দিয়েছি একটু ডিমের একটা আন্ডা কারি মশলা ছিল, সেইটা দিয়ে ভালো করে একটা ঘোল তৈরি করে নিয়ে দেখো তেলের ভিতরে হলুদ আর লবণ দিয়ে ডিমটা ভেজে নিয়ে সেই ঘোলটাকে এর ভেতরে ঢেলে দেবো। কোনো পেঁয়াজ কুচু ও করা এসব কিছুই করলাম না। সবগুলি ভেজে তুলে নিয়েই সেই ঘোলটা ঢেলে দিয়ে একটু কষিয়ে ঠুসিয়ে বন্ধুরা তরকারিটা রান্না করে নামিয়ে নাও। খেতে এত ভালো লাগে, খুব ভালো লাগে, শর্টকাট রান্না। তবে হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সঙ্গে থেকেও সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। আর একবার হলেও পোত ফলটা রান্না করে দেখো বন্ধুরা, এত ভালো লাগে। তবে হ্যাঁ, আমার ভাইয়ের বউ বলছিল, দিদি ডিমটা এরকম হলো কী করে? আমার ভাই বলল মুরগিতে পেরেছে তাই। তবে দেখো আমার মুরগি কিন্তু ডিমটা ঠিক বাটি শেপেই কিন্তু ডিমটা পারে, আর সেটাকেই রান্না করে তোমাদের সামনে এনেছি আমি।